হ্যালো বন্ধুরা, রাতের ডিনারে হোক বা সকালবেলার জলখাবারে 1 কাপ আটা দিয়ে বানিয়ে নিন স্বাস্থ্যকর একটি রেসিপি, যেটা ছোট থেকে বড় সবাই খেতে কিন্তু ভীষণ পছন্দ করবে আর একদম কম সময় তৈরি হয়ে যাবে। তার জন্য নিয়েছি আমি এখানে 1 কাপ আটা, তার মধ্যে সামান্য নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যে বাটি মেপে আমি আটাটা নিয়েছি সেই বাটি মেপে কিন্তু জলটা দিয়ে দিচ্ছি। এখানে দেখুন সবার প্রথমে 1 বাটি জল কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। তারপরে আরও 1 বাটি জল নিয়ে তার থেকে কিছুটা দিয়ে দিচ্ছি আমি। এটা কিন্তু খুব ভালো করে এইভাবে ফেটিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমার যে বাটি মেপে আটাটা নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু 1.5 বাটির থেকে একটু বেশি জলটা লেগেছে। দেখুন এটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এর মধ্যে কোনো লাম্পস নেই। এটা কিন্তু রেস্টে রেখে দিতে হবে 5 মিনিট। এটাকে আরেকটু টেস্টি করার জন্য আমি এখানে দিয়েছি হাফ চা চামচ তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লোতে রেখে দিয়ে দিলাম 1/4 চা চামচ কালো সরষে। সরষেটা যখন ফাটতে শুরু করবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ চানা ডাল বা ছোলার ডাল। এবার লো আছে এটা কিন্তু 1 থেকে 1.5 মিনিট ভেজে নিতে হবে। দেখুন এখানে ছোলার ডালগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর কালারটা কিন্তু একটু ডার্ক কালার চলে এসেছে। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম আমি একটা কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দেবো এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তবে পেঁয়াজটা কিন্তু একদম মিহি করে কুচিয়ে দিতে হবে। এবার পেঁয়াজটা হালকা করে 30 থেকে 40 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে কিন্তু পেঁয়াজ লাল করার কোনো দরকার নেই। দেখুন 30 থেকে 40 সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের গাজর গ্রেট করে নিয়েছিলাম, সেটা দিয়ে লো আঁচে কিন্তু এটা নাড়াচাড়া করতে হবে। আর দিয়ে দিলাম কয়েকটা কারি পাতা, এতে করে দারুণ একটা ফ্লেভার হবে। দিয়ে দেবো এর মধ্যে সামান্য একটু নুন, আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। নুন আর হলুদ দিয়ে আরও 30 থেকে 40 সেকেন্ড একটু ভেজে নিতে হবে এইভাবে। এটা কিন্তু সিদ্ধ হওয়ার বা খুব বেশি ভাজারও দরকার নেই। দেখুন ভাজা হয়ে গেছে, কাঁচা গন্ধ চলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম আমি সামান্য চাট মশলা। চাট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসটা অফ করে দিতে হবে। আর এদিকে দেখুন আমার 5 মিনিট হয়ে গেছে। এবার যে ভাজাটা তৈরি করে রেখেছিলাম সেটা কিন্তু এই আটার মিশ্রণের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এটা কিন্তু আপনারা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারেন, বাচ্চারা কিন্তু ভীষণ মজা করে খাবে। এর সঙ্গে কিন্তু অন্য কিছুর আর দরকার পড়ে না, এটার সঙ্গে সামান্য একটু টমেটো কেচাপ হলেই যথেষ্ট, বা এমনিও খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়। দেখুন ওখানে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার দিয়ে দিলাম একটা ফ্রাই প্যানে সামান্য একটু তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি একে একে ব্যাটারটা দিয়ে দেব। এই সময় আমি গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেছি। এইভাবে হাতায় করে ব্যাটারটা দিয়ে ভালো করে ছড়িয়ে একটু গোল করে নিচ্ছি। এটা এইভাবে 1 মিনিট রেখে দিলে কিন্তু দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে আর উপরটা কিন্তু ড্রাইও হয়ে গেছে। এবার উপর থেকে সামান্য একটু আপনারা সাদা তেল একটু ব্রাশ করে দিতে পারেন। তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা কিন্তু উল্টে দেবো আমি। এইভাবে উল্টে পাল্টে কিন্তু দুপাশে একটু হালকা লালচে করে ভেজে নিতে হবে। দেখুন কত সুন্দর কালারটা এসছে, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি ভীষণ ভালো লাগবে। তাহলে বন্ধুরা আজকের এই আটার হেলদি রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল। আর চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করতে ভুলবেন না। আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করলে আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।